এই রাতের সালাতটি আপনি এশার পর থেকে শুরু করে ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত তথা ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় আপনি এই তাহাজ্জুদের সালাতটি আদায় করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রি একটা রাতকে 3 ভাগ করার পরে শেষের ভাগ, ধরেন আপনার রাত সন্ধ্যা 7:30টায় অথবা সন্ধ্যা 7টায় আপনার রাত শুরু হয়ে যাচ্ছে। শুরু হওয়ার পর থেকে 3:30 বা 3:40 পর্যন্ত আপনার ফজরের ওয়াক্ত থাকতেছে। এরই মাঝে আপনাকে এই সময় এই টাইম ডিউরেশনটি 3 ভাগে ভাগ করবেন। ভাগ করার পর যে অংশটা শেষ ভাগে পড়ে যাবে, যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা শেষ ভাগে পড়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শেষ ভাগের কথা বললেন যে শেষ ভাগে একটি রাতের শেষ ভাগে, প্রত্যেক রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরে প্রথম আসমানে আসার পরে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা, তোমরা সবাই শোনো, তোমাদের মধ্যে কি কোনো ব্যক্তি আছে যে আমার কাছে যা চাবে আমি তাকে তাই দিয়ে দিব? সুবহানাল্লাহ। এর পরের বাক্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আবারও বলেন, কোনো কি অসুস্থ ব্যক্তি আছে যে আমার কাছে সুস্থতা চাচ্ছে, আমি তাকে সুস্থতা দান করে দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেছেন যে বান্দা তার রবের নিকটে চাবে, আর আল্লাহ তা এই কথা বারবার বলতেছে যে কেউ কি আমার নিকটে চাবে আর আমি তাকে দিব। কোন প্রহরে? শেষ প্রহরে, তথা 2টা 2:30 3টা 3:30 এই সময়গুলো আল্লাহ তাআলার নিকটে অনেক 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 মূল্যবান। এই সময়ে উঠবেন, আপনার প্রয়োজন আপনি আপনার রবকে বলবেন। এই সময়ে উঠবেন, আপনার অসুস্থতা আপনি আপনার রবকে বলেন। এই সময়ে উঠবেন, আপনার অভাব আপনি আপনার রবকে বলেন। এই সময়ে উঠবেন, ইবাদত করবেন, হাত তুলে দোয়া করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন মর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব ইবাদতের পরিমাণটা আমাদেরকে অনেক 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 বেশি বাড়াতে হবে। সেটা রাতে দিনে যে কোনো সময় ইবাদতের পরিমাণটা আমাদেরকে বাড়াতে হবে, বিশেষ করে সালাতের পরিমাণটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবা ইকরাম যখনই বিপদে পড়তেন তখনই তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। যখনই যে কোনো ধরনের বিপদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এখন বিপদ আসার পরে আমরা কিন্তু নামাজে দাঁড়াই না। বিপদ আসার পরে যত চিন্তা চেতনা, যত মানুষের নিকটে দৌড় ঝাঁপ, যত কিছু বিধি ব্যস্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের রবের নিকটে একবারও বলার চেষ্টা করিনি যে কথাটা আমি একটু হাস্যকর হলেও সত্য, যে আপনি নিজে অসুস্থ, 1 মাস যাবত এ ডাক্তার ও ডাক্তার, এখানে সেখানে, আপনার পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঢাকা, ইন্ডিয়া, সিঙ্গাপুর সবখানে চিকিৎসা করলেন। চিকিৎসা করার পরও একবারও আপনি আপনার রবের নিকটে বলেন নাই, আল্লাহ অসুস্থতা তুমি দিয়েছ, তুমি আমাকে সুস্থতা দান করো। আপনি দিশায় খুঁজে পাননি, শয়তান আপনাকে এমনভাবে দিশাহারা করে দিয়েছে, কারণ আমি সব সময় শয়তানের এই অনুসরণ করি, আল্লাহর অনুসরণ করি না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে আল্লাহর অনুসরণ করে আল্লাহর প্রেমী হয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। যে কোনো সমস্যাতে আপনি দাঁড়িয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তিনি নিজেও যে কোনো সমস্যায় তিনি সলাতে দাঁড়াইতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি সলাত আদায় করো, সলাত আদায় করে তোমরা আমার চক্ষুকে ঠান্ডা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাউকে নামাজ পড়তে দেখতেন তখনই তার চোখ শীতল হয়ে যেত, তখনই তার চোখ ঠান্ডা হয়ে যেত, তখনই তার অন্তর ঠান্ডা হয়ে যেত যে হ্যাঁ, সে একমাত্র আল্লাহরই ইবাদত করে। অতএব আমাদেরকেও আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতে হবে, নামাজের পরিমাণ বাড়িয়ে দিতে হবে।